সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের বিষয় চাঁদ দেখা বিতর্কের শেষ কবে। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর এম শমশের আলী, শিক্ষাবিদ, বিজ্ঞানী ও ইসলামী চিন্তাবিদ। আছেন অধ্যাপক ডক্টর আহমদ আবুল কালাম আজাদ, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং ডক্টর মোর্শেদ আলম সালেহী, গবেষক ও গুলশান শাহজাদপুর জামে মসজিদের খতিব। দর্শক, আপনারা টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় ৩৫ বিদেশি পর্যটক সহ নিহত ২ শতাধিক, আহত ৪০০-রও বেশি। খোঁজ মিলছে না ২ বাংলাদেশির, কারফিউ জারি, আটক ৭। কলম্বোতে হামলার পর বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার, প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শ্রীলঙ্কা হামলায় শেখ সেলিমের জামাতা আহত, নাতি নিখোঁজ। ব্রুনাইয়ে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বললেন সন্ত্রাসীদের কোনো দেশ, জাতি, ধর্ম নেই। তথ্য প্রযুক্তির সুবিধা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে সরকার। বিপিও সামিটে বললেন সজীব ওয়াজেদ জয়, নতুন নতুন উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে তরুণদের প্রতি আহ্বান। এবং পবিত্র লাইলাতুল বারাদে মসজিদে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ, জিকির, আসকার, গুনাহ মাফ ও ভাগ্য নির্ধারণে দোয়া। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। এর মধ্যে জেনেছেন যে আজকে আমাদের যে আলোচনার শিরোনাম চাঁদ দেখা বিতর্কের শেষ কবে। তো এই নিয়ে আমরা আলোচনা করব। তো সেই আলোচনায় যাওয়ার আগে আমরা যে শিরোনামগুলো পড়লাম, যে শ্রীলঙ্কায় একটি ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে। সেই ঘটনায় এখন পর্যন্ত যে খবর আমরা পেয়েছি, ২০০-রও বেশি মানুষ নিহত হয়েছেন, ৪০০-রও বেশি মানুষ আহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন ২ বাংলাদেশি সহ আরও অনেক মানুষ। তো তাদের সবার আত্মার শান্তি কামনা করছি এবং এই বিষয়টি দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। তারপরে আমাদের যে মূল আলোচনা আজকে, সেই আলোচনায় আমরা যাব। ডক্টর এম শমশের আলী স্যার, আপনাকে আলোচনা শুরু করতে চাই। শ্রীলঙ্কার যে হামলাটির কথা আমরা বললাম, ভয়াবহ হামলা এবং সবাই নিন্দা জানাচ্ছে এই ঘটনায়। যেটি বলা হচ্ছে যে ২০০৯ সালে যখন শ্রীলঙ্কাতে সেই গৃহযুদ্ধ ছিল, সেটির অবসান হয়। এরপরে কিন্তু এই এত বড় রক্তপাত শ্রীলঙ্কাতে এই প্রথম। তো এই ঘটনা যদি স্যার আমরা দেখি, যারা আক্রান্ত হলেন কোথায় ছিল আজকে? ইস্টার সানডের প্রার্থনা চলছিল, 3টি গির্জা এবং হোটেলগুলোতে এই হামলার ঘটনা ঘটেছে। শ্রীলঙ্কা যদি আমরা দেখি, সবচেয়ে বেশি হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী লোকজন, তারপরে যদি দেখি আমরা তামিলরা যারা হিন্দু, তারপরে মুসলমান, তারপরে হচ্ছে খ্রিস্টানরা যারা আজকে আক্রান্ত হলেন। একেবারেই ধর্মীয়ভাবে তারা সংখ্যালঘু। এবং সেখানকার যে তথ্য আমাদের কাছে এখন আছে যে 6% কিছু 6.7% বা এরকম হচ্ছে মোট জনসংখ্যার খ্রিস্টান। স্যার, এই জায়গাটাতে স্যার আপনি কি বলবেন? আমি প্রথমে তো গভীরভাবে নিন্দা জানাই। এর কন্ডেমনেশনের কোনো ভাষা নেই। ওদের মানুষ, মুসলমান দূরের কথা, এমনি আগে তো মানুষ হিসেবে তাদের কোনো স্থান পৃথিবীতে নেই, অমানবিক। আমি শুধু সংক্ষেপে একটা কথা বলি। এই গির্জার কথাতে মনে হলো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে মানে দারুণভাবে নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, কিন্তু কাউকে কোনো সময় বরদোয়া করেন নাই, অভিশাপ করেন নাই, হেদায়েত করেছেন, আল্লাহর কাছে হেদায়েত করতে বলছেন। নিজ গৃহ ত্যাগ করে অন্য জায়গায় চলে গেছেন, হিজরত করেছেন, আবার ফিরে এসছেন। 23 বছরে একটা নতুন অর্ডার স্থাপন করেছেন, কিন্তু অনেক যুদ্ধ করেছেন, কিন্তু কখনোই কোনো যুদ্ধ করেন নেই যতক্ষণ পর্যন্ত একটা যুদ্ধ চাপিয়ে না দেওয়া হয়েছে। তো গির্জার কথাই মনে হলো যে একবার একটা খ্রিশ্চান ডেলিগেশন মসজিদে নববীতে আলোচনা করছিলেন প্রফেটের সঙ্গে। তো আলোচনার এক ফাঁকে একজন ওরা বলল যে আমরা কি একটু প্রেয়ারের জন্য সময় পেতে পারি? তো নবীজি বললেন নিশ্চয়ই। তো আমাদেরকে কি একটু, তখন গির্জা ছিল, এখনো গির্জা আছে, তো আমাদেরকে একটু গির্জা দেখিয়ে দিতে পারেন? তো বলল, নবীজি বললেন, হ্যাঁ নিশ্চয়ই পারি, তবে তোমাদের কি কোনো অসুবিধা আছে এই মসজিদের নববীতে প্রার্থনা করতে? তো ওরা ওদের কানগুলোকে বিশ্বাস করতে পারছিল না, একই কথা শুনছি। তখন অলরেডি ইয়ে হয়ে গেছে যে মক্কার দিকে আমরা, কাবা শরীফের দিকে মুখ করে করব, আগে জেরুজালেমের দিকে, ওইখানে মসজিদুল আকসাতে করতো। তা একবার ওরা ওদের মতো মুখ করে করলো, আর মুসলমানদের মতো মুখ করে করলো। এই ইতিহাস যদি এই যারা আজকে এখানে করেছে তারা যদি মুসলমান নাম নেয়, ওরা কি জানে এই ইতিহাস? স্যার, মুসলমান নাম নেওয়ার কথা আপনি বলছেন, আমরা যেটি গণমাধ্যমের খবরে জেনেছি, শ্রীলঙ্কার যিনি পুলিশ প্রধান তিনি
10-15 দিন আগে এরকম একটি তথ্য পাওয়ার কথা, তিনি বলছেন যে ন্যাশনাল তৌহিদি জামাত এনটিজে নামে একটি সংগঠন, তারা এই ধরনের হামলা করতে পারে। তো দুটি প্রশ্ন স্যার এখানে, যদি স্যার এ ধরনের তথ্য তাদের কাছে থেকেই থাকে তাহলে তারা কি ব্যবস্থা নিয়েছিলেন? আমরা দেখি আমাদের বাংলাদেশে এই ধরনের ইন্টেলিজেন্স থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতগুলো যে এরকম নিউট্রালাইজেশন করে দিচ্ছে সেটা আমরা জানি না, দু একটি ঘটনা ঘটে বলেই তো আমরা জানি। আরেকটি বিষয় হচ্ছে, এখন পর্যন্ত যেটি খবর পেয়েছি, এই যে এনটিজে ন্যাশনাল তৌহিদি জামাত, তারা কিন্তু এই ঘটনার দায় অস্বীকার করেছে এবং তারা এই ঘটনার সুষ্ঠু বিচার তারাও চেয়েছে। না, এটা তো ভালো, এই নেম গেম করা উচিত না। এটা আমি বললাম যে এটা মুসলমান হতে পারে না, রিয়েল মুসলমান কখনো এই ধরনের সন্ত্রাসের মাধ্যমে, এটা ইন্টারন্যাশনাল ফোরামে যদিও এখনো সন্ত্রাস ডিফাইন নাই, কিন্তু ভায়োলেন্স is not a means of getting something done through violence. ভায়োলেন্সকে একটা পন্থা হিসাবে কোনোদিন ইসলামে স্বীকৃতি দেওয়া হয় নাই এবং আশা করি কোনোদিন দেওয়া হবে না। সন্ত্রাস ইসলামে সবসময় নিন্দনীয়। তবে এই ঘটনা যদি আগে জানা থাকতো তাহলে, এবং ওরা যেটা বলেছে ঠিক আছে, ফুল স্কেল এটা করা দরকার, কে করেছে এটা, যদি যেই করে থাকুক কেউ বিচারের বাইরে নয়, তাদের বিচার করা উচিত। তবে আমি মনে করি যে যদি একটু আগেই খবর পেয়ে থাকে তাহলে তো একটু অ্যালার্ট হয়ে যাওয়াটা একটা স্বাভাবিক চিন্তা ছিল। জি স্যার, ধন্যবাদ আপনাকে। ডক্টর আবুল কালাম আজাদ, আপনার কাছে আসি। স্যার যে কথাটি বলছিলেন যে ইসলাম কখনোই এ ধরনের জঙ্গিবাদ বা যে কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করে না, কোনোভাবেই সমর্থন করে না। আল্লাহ কোরআনে দুটো তথ্য, একটা হলো যে সন্ত্রাস করো না, আরেকটা হলো অলা তাবগিল ফাসাদ, এমন কিছু করা যাবে না যাতে সন্ত্রাস উৎসাহিত হয়। সন্ত্রাস তো করার প্রশ্নই আসে না। আর আরেকটি ব্যাপার হলো এখানে যে, যদি আপনি যেটা বলছেন ন্যাশনাল তাওহিদি জামাত, তারাও নাকি বলেছেন যে তাদের সংশ্লিষ্টতা নেই, কিন্তু এখন পর্যন্ত যেটা মনে হয় সেটা হলো খ্রিস্টানদের উপর আক্রমণ হয়েছে এবং মুসলিমরা করেছে। সঠিক তথ্য বের হইলে হয়তো দেখা যাবে যে নাও করতে পারে, কিন্তু সম্ভাব্য ধারণা এটা করা হয়। তো মুসলিমরা করেছে এরকম ধারণা যদি আমি করি, তার অর্থ কি দাঁড়ালো? অমুসলিম করেও মুসলমানদের উপর যাতে দোষ হয় এটাও হতে পারে। আর মুসলিম নামদারি সন্ত্রাসী একটা গ্রুপ তো আছে, অপব্যাখ্যা যারা করে দিনের এবং যারা অপব্যবহার করে, এমন একটা গোষ্ঠীও কিন্তু আছে। এখানে ব্যাখ্যাটা যদি অন্যরকম করি, আপনি দেখবেন স্যার নিউজিল্যান্ডে কিছুদিন আগে হামলা হয়েছিল, সেখানে মুসলমানরা আক্রান্ত হয়েছিলেন। ওইখানের আমরা যদি এরকম ধর্মের বিষয়গুলো দেখি তাহলে ওখানে নিউজিল্যান্ডে হচ্ছে মুসলমানরা সংখ্যালঘু, আবার এখানে হচ্ছে যারা আক্রান্ত হয়েছেন তারা সংখ্যালঘু। তাহলে সংখ্যালঘু গোষ্ঠীকে কি টার্গেট করা হচ্ছে? সেটাই তো বাস্তবে দেখা যায়, মানে যারাই করুক একটি ব্যাপার। আর মুসলমানের বা ইসলামের সঙ্গে কিন্তু সন্ত্রাসের কোনো ভিত্তি নেই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুধু অমুসলিমদের ধর্ম পালন করার স্বীকৃতি দিয়েছে তা নয়, এক যুদ্ধ থেকে উনি ফিরছিলেন, একটু বিশ্রাম নিচ্ছিলেন একটি গাছের নিচে, তখন যে তরবারি অবস্থায় যুদ্ধ থেকে ফিরছিলেন, তো একজন অমুসলিম বেদুইন সে তরবারিটা নিয়ে বললেন যে হে মুহাম্মদ, তোমাকে এখন কে রক্ষা করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ। যেভাবেই হোক কিছুক্ষণ পরে ওর বেখেয়ালে হোক তরবারিটা ওর হাত থেকে চলে যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা হাতে নিলেন, বললেন তুমি বলো এবার তোমাকে কে রক্ষা করবে? ও বলল, ওর সংস্কৃতিতে বলল যে হে মুহাম্মদ তুমি আমাকে রক্ষা করো। বলে দেখো প্রাণ এবং মৃত্যুগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। যাই হোক, এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লোকটি কিছুক্ষণ আগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি দিয়ে তাকে হত্যা করতে চেয়েছিল, সেই লোকটাকে তিনি ছেড়ে দিলেন। আর ওই বেদুইন দৌড়াতে দৌড়াতে যাচ্ছিল আর বলছিল এমন একটি লোকের আমি সন্ধান পেয়েছি যাকে আমি মারতে চেয়েছিলাম আর সে কিনা আমাকে ছেড়ে দিল। তো ইসলামের শিক্ষা তো আমরা এটাই পাই, যে হত্যা করতে আসে তাকেও হত্যা নয়, তুমি ভালো দিয়ে মন্দকে অপসারণ করো। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহুম হামিম। তাহলে হবে কি, যে তোমার এবং মানুষের মধ্যে যে সংঘর্ষ অসম্প্রীতি যেগুলো রয়েছে সেগুলো দূর হয়ে যাবে এবং একটা অন্তরঙ্গতা সৃষ্টি হবে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসতে চাই মোর্শেদ আলম সালেহী, আপনারা যখন মসজিদে খুতবা দেন আপনারা তো যে সম্প্রীতির কথা, সহনশীলতার কথা, সেই কথাগুলোই বলেন এবং ইসলামের যে মহিমার কথা স্যাররা বলছিলেন, সে একই ভাষণ তো আপনারাও মুসল্লিদের উদ্দেশ্যে দেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ধন্যবাদ সুদক্ষ উপস্থাপক। সত্যি আপনি যে প্রশ্ন করেছেন যে আমাদের আলেম ওলামা ইমাম খতিবদের কি দায়িত্ব রয়েছে, আমি শুরুতেই আপনাকে অবহিত করব কোরআনের মাধ্যমে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন লা তুফসিদু ফিল আরদ, জমিনে সন্ত্রাস করবে না, জঙ্গিবাদী করবে না, কোনো ধরনের সংঘাত সৃষ্টি করবে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা।
এরপর আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। অর্থাৎ ইসলামটা হচ্ছে মনোনীত ধর্ম। এখানে কোনো সংঘাত তো দূরের কথা, কোনো ইনোসেন্স করা, যেমনিভাবে আমি আমাদের শমশারী স্যারের সাথে আমি একই কথা বলতে চাচ্ছি যে কোনো যুদ্ধে বিশ্বনবী আগে তরবারি উঠান নাই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তরবারি নিয়ে এসেছেন তখন প্রতিহত করেছেন। দেখুন মদিনা মসজিদের ছোট্ট একটি আপনার হাদিসের অর্থ আমি উপস্থাপন করতে চাচ্ছি। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ছিলেন, হঠাৎ করে ফাতানাওয়ালাউন নাস, মানুষের ভিতরে খুব উচ্চ আওয়াজ হচ্ছে। কি হলো যে মসজিদে একজন বেদুইন যুবক এসে প্রস্রাব করে দিল। তো কেউ কেউ তাকে মারতে যাচ্ছে, বিভিন্ন ধরনের তাকে বের করে দিতে চাচ্ছে। আল্লাহ রাসূল বললেন দাউহু, তাকে ছেড়ে দাও, সে প্রস্রাব করুক। ও হারিকু, এবং পানি ঢেলে দাও, তোমরা মসজিদের ভিতরে সাজলাম মিম্মা, পানি ঢেলে দাও, পরিষ্কার করো। কারণ ফাইন্নাহুম বুইসতুম লিমুআসসিরিন, তোমাদেরকে এই দুনিয়াতে কোমলতা ভদ্রতা নিয়ে প্রেরণ করা হয়েছে, ওলাম মুআসসিরিন, কাঠিন্যতা নিয়ে প্রেরণ করে নেই। তাহলে বোঝা গেল কি ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম হচ্ছে আমাদের ইমাম খতিব মসজিদ থেকে মেসেজ একটাই, যে প্রত্যেকেই যার যার ধর্ম পালন করবে, লা সেই ইকরাহা শান্তি ফিদ্দীন। সমাজে সবার মধ্যে আসুক সেই প্রত্যাশা জানাচ্ছি। আমরা একটু দর্শক ফোন আছেন, ফোনটা নিয়ে আমি আসছি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আবু সাইদ, আমি ভোরে থেকে বলছিলাম। জি আমার প্রশ্ন উপস্থিত যারা উপস্থিত আছে আলোচনা তাদের কাছে, জি বিভিন্ন জায়গায় যে মানে হামলাগুলো হচ্ছে, হামলাগুলো হওয়ার পর দেখা যাচ্ছে মুসলমানের উপরে দায় চাপানো হচ্ছে। আসলে কি এগুলো মুসলমানরাই করতেছে না মুসলমান নাম জানিয়ে অন্য কেউ করে মুসলমান? জি জি ধন্যবাদ আপনাকে। আমরা মনে বিষয়ে আলোচনা করছি স্যার, এ ব্যাপারে যদি সংক্ষেপে একটু উত্তর দেন তাহলে আমরা স্যার এরপরে মূল আলোচনায় চলে যাব। এটা ইনভেস্টিগেশন না করে এ সম্পর্কে কোনো কমেন্ট করা উচিত না। এটা আমাদের একটা জিনিস হলো, যখনই কোনো ঘটনা ঘটে, আপনারা লক্ষ্য করেছেন বিদেশি যেমন বিবিসি এজেন্সি, অন্যান্য এজেন্সি, এরা প্রথম যেটা করে সেটা হলো ইনভেস্টিগেটিভ রিপোর্টিং। ফার্স্ট একটা রিপোর্ট করে ক্যাজুয়ালিটির, নেক্সট রিপোর্টটা হলো ইনভেস্টিগেটিভ রিপোর্টিং। ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ে অনেক দিন পরে বেড়ে আসে অনেক খুব ইম্পর্টেন্ট জিনিস, যে কে পেছনে থেকে এই জিনিসটা করিয়েছে। তো আমরা প্রথম কথা হলো এটার নিন্দা জানানো উচিত, এক। দুই হলো দেশে দেশে এই খবরদারি আরও একটু বাড়ানো দরকার, প্রিকশন নেওয়া উচিত। অ্যাট দি সেম টাইম আমার মনে হয় ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটিটা খুব স্ট্রং দরকার। ধন্যবাদ স্যার। আমরা মূল আলোচনায় আসতে চাই, যেটি আজকে আমাদের আলোচ্য বিষয়। স্যার এই যে চাঁদ দেখা নিয়ে আমাদের এখানে এক ধরনের বিতর্ক চলছে। আমরা এই গত কয়েক বছর ধরে দেখছি রোজার চাঁদ, এইবার তো শবে বরাতের তারিখ নির্ধারণ নিয়ে এক ধরনের আদালত পর্যন্ত গেল, পরে আবার আদালতের থেকে আবার ইসলাম ফাউন্ডেশন আসলো। তো স্যার এটা কেন হচ্ছে এবং এটার স্যার অবসান কিভাবে সম্ভব? এটা অবসানের জন্য একটা চেষ্টা হয়েছিল। আমি বলি এই বাহাসটা অনেক দিন ধরে হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনে আমরা একটা গ্রুপ নিয়ে গেছিলাম, ওখানে মুফতি ছিলেন অনেকে, এবং এই ওআইসির যে বাংলাদেশের যে রিপ্রেজেন্টেটিভ তিনি মুফতি ডক্টর মারুফ এবং মাহবুবুর রহমান অনেকে ছিলেন। আই ওয়াজ লিডিং দ্য ডেলিগেশন। ওখানে 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী খুব ভালো করে একটা বাহাস হলো। বাহাসের পরে যিনি ওটার মডারেটর ছিলেন তিনি হচ্ছেন বর্তমান ধর্মমন্ত্রী এখন প্রতিমন্ত্রী তিনি আব্দুল্লাহ সাহেব। তো জনাব আব্দুল্লাহ সাহেব এই সময় টেলিভিশনে এইখানে কিন্তু একবার এই প্রশ্নটা নিয়ে আলাপ হচ্ছিল বছর 2 আগে, 2 বছর একটু কম সময়। তো তখন উনি বললেন, এখানে জিজ্ঞেস করা হয়েছিল যে এতদিন ধরে এই জিনিস চলছে, এটা সমাধানের দিকে তো লক্ষ্য। উনি বললেন এবারও, কথাগুলো আমি পরিষ্কার মনে আছে, কোট আর নন কোট, এবারও আমরা আগের মতো করব। তো তখন আমি আই ফেল ভেরি কমফোর্টেড যে না, একটা সিস্টেম থেকে একটা সিস্টেমে যেতে হলে তো একটা ইয়েটে করা দরকার। কিন্তু পরে দেখলাম যে এটা হলো না। এটা এই সমস্যার সমাধান হয়ে যেত যদি যে আলোচনাগুলো হলো তার যে ভিডিও ইয়েটা আছে, এটা তো প্রাইম মিনিস্টারের কাছে আমরা লিখছিলাম। প্রাইম মিনিস্টার তো ইসলামিক ফাউন্ডেশনে আলোচনাটা করতে বললেন। তো উচিত ছিল যে এই ভিডিও অ্যান্ড উভয় পক্ষের যে আর্গুমেন্টসগুলো
এগুলো প্রাইম মিনিস্টারকে দেখালে ওটা কনভিন্সড হতেন। এখন আমরা এটা একটা সলিউশনের দিকে এইভাবে এগোতে পারি, এটা সবার জন্য অ্যাকসেপ্টেবল। সেটা হলো যে আমরা ওআইসির সদস্য দেশ। ওআইসিতে অ্যাজ আর্লি অ্যাজ 1983 থেকে, এবং এই ওআইসির ফিকা কাউন্সিলের যে বাংলাদেশ যিনি রিপ্রেজেন্ট করেন ডক্টর মারুফ, তিনি জানেন এটা। এই রেজলিউশনটা হচ্ছে যে কোনো দেশে যদি চাঁদ দেখা গিয়ে থাকে, চাঁদ তো পৃথিবী একটা, চাঁদ একটা, আর আমরা মানব জাতি একটা, তো ওখানে আমাদের ইয়েটাকে অর্ডারটা কিরম ভাবে করব? আমাদেরটা হলো ফার্স্ট কোরআন, দেন হাদিস, দেন ইজমা, দেন কিয়াস। তো এই ব্যাপারে আমরা কোরআন হাদিসের কথাই আমরা ধরি। কোরআনে যেটা আছে, ওরা তোমাকে নবচন্দ্র সম্পর্কে জিজ্ঞেস করে, বলো এগুলো সময় গণনার জন্যে। এই গণনা কাজটা কিন্তু সায়েন্টিফিক কাজ। আজকে যে সায়েন্সে টেকনোলজিতে এতটা 700 বছর ধরে স্পেনে এই যে মুসলিমসরা যে গ্র্যান্ডারের সঙ্গে পালন করে আসলো, এর একটি কারণ ছিল ফার্স্টলি তারা অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সের দিকে জোর দিয়েছিল বেশি। নামাজ ঠিক সময়ে পড়া এবং কাবার ডিরেকশন ঠিক করা, অ্যাস্ট্রোলাব তৈরি করা, এবং ওইখানে অ্যাস্ট্রোলবিতে আপনি যদি যান কোনোদিন সামারকান্দের ওখানে গিয়ে দেখবেন যে সেইখানে সামারকান্দ উলুগবেক মাদ্রাসা অবজারভেটরি, কি সুন্দর, সমস্ত পশ্চিমের লোক ওখানে আসতো। সুতরাং এইখানে তো একসময় আমাদের সময় গণনার প্র্যাকটিস খুব ভালো ছিল। আগে ওজোর ছিল, আগে আমরা যেভাবে করতাম দেশে দেশে দেখা ওজোর ছিল, তখন উম্মতের সাইজ খুব কম ছিল। এখন উম্মতের সাইজ সারা পৃথিবী মনে হয়ে গেছে সব জায়গায়। আমি তর্কের খাতিরে বলে দিলাম, আজকে যদি ধরে নি সারা পৃথিবী মুসলমান হয়ে গেছে, তাহলে তোমরা চাঁদ দেখে রোজা রাখবে, তোমরা চাঁদ দেখে, এই তোমরা প্রত্যেকটা লোককে বলা হয় নাই। এই তোমরা মানে হলো উম্মত অ্যাজ এ হোল, যে কোনো দুজন লোক সাক্ষী দিলে আমরা সেটা হব। তো এইটা, আর আপনি রিসেন্ট যে ঘটনা হলো পার্বত্য চট্টগ্রামের, আমি খুব এর মধ্যে ঢুকি নেই, কিন্তু বাইরে থেকে পড়েছি। ওরা ওখানে আজকেও দেখছিলাম ইয়েতে ইউটিউবে 14-15 জন লোক বলছে যে আমরা দেখেছি। ওর মধ্যে একজন হিন্দু ভদ্রলোকও ছিলেন, তিনি বললেন যে আমিও দেখেছি চাঁদ, এই 6 তারিখে দেখেছি শবে-বরাতের। তা আমি মনে করি কি, এইসব বাহাস তাকরারের মধ্যে না গিয়ে ওনারা শেষে একটা কথা বলেছিলেন, সেটা খুব ইম্পর্টেন্ট কথা। মালিক সাহেব ছিলেন ওনাদের ওখানে, হি ওয়াজ দ্য লিডার অফ দ্যাট সাইড। তো ওনারা বললেন যে দেখেন, এরমভাবে না করে সরকারের একটা সিদ্ধান্ত লাগবে। সরকার যদি বলেন যে ঠিক আছে, আমরা অন্য এত দেশ এটা মানছে, দেখলেই চাঁদ শুরু হয়ে গেল। কোরআনে আছে যে এর সাক্ষ্য পেলে ওই মাস শুরু হয়ে গেল, যে সাক্ষ্য পাবে এই রোজা রাখবে। তা আমি তো দেখছি চাঁদ ঘুরে ঘুরে, এই সূর্যালোক আসছে, ওই চাঁদের নিজের আলো নেই, ঘুরে ঘুরে এক সময় নেই অমাবস্যা, তার যখনই হয়ে গেল দ্য মান্থ বিগিনস। এটা এক এক দেশের এক একটা চাঁদ না থাকতে পারে না, আমাদের জন্য চাঁদ নেই। আগে যেটা বলেছিলেন একদম ঠিক কথা, তখন এইভাবেও করাই ঠিক ছিল, কিন্তু এখন ওইভাবে করা আর ঠিক নাই। এখন আমরা মুহূর্তের মধ্যে, যেমন একটা ঘোড়া দাবড়িয়ে দেখার কথা বলেছিলেন একটা ইমাম শাফি, ওনার ছিল যে একটা ঘোড়া 480 মাইল মাসে যেতে পারে, তো দিনে 16 মাইল যেতে পারে, 3 16 48, 16 মাইল দেখে ঘুরে এসে দেখতে যে কোথায় কি। তখন রেডিও ছিল না, কোনো কমিউনিকেশন ছিল না। আজকে আমরা মুহূর্তের মধ্যে আমরা খবরটা পেয়ে যাচ্ছি, কিন্তু তখন এটা পাওয়া যেত না। সুতরাং তখন একটা ওজোর ছিল, তখন যেভাবে এ পর্যন্ত করেছি আমরা ভুল করিনি, এইভাবেই করা ঠিক ছিল। এখন আমরা খুব একটা সাউন্ড ফুটিংয়ের মধ্যে আছি, এবং রাসূলেরও হাদিস আছে যে তিনি লোক এসে জিজ্ঞাসা করেছে, বলে তুমি আল্লাহকে মানো? হ্যাঁ। রাসূলকে মানো? হ্যাঁ। বেলালকে বললেন তাহলে রোজা ভেঙে ফেলো কাল সকালে। এটা হাদিস, সহি হাদিস। তো রাসূল নিজেই কাজ করেছেন, তো আমরা কেন করব না? স্যার আপনি বলছেন যেহেতু প্রযুক্তি এখন আছে, প্রযুক্তি সহায়তা নেই। এক্স্যাক্টলি। স্যার আমি আপনার কাছে আসবো, একজন দর্শকের ফোন নিয়ে আসছি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, খুলনা থেকে। জি বলুন। আমার প্রশ্ন ছিল যে এই যে শবে বরাতের রাত্রে আপনাকে যে কবর জিয়ারত করা যাবে কিনা, আর আরেকটা প্রশ্ন যে কবরের যে এই যে বেড়া দেওয়া হয়, মাটি দেওয়া হয়, অনেকদিন হয়ে গেলে সেটা কি কোনো পরিচর্যার দরকার আছে, নাকি নামাজ পড়ে তার জন্য দোয়া করাটাই যায়?
জি, ধন্যবাদ। আগে প্রশ্ন উত্তম স্যার আপনার কাছ থেকে নিব। এর আগে ডক্টর আবু গোলাম আজাদ, আপনি যদি এই প্রসঙ্গে কিছু বলেন যে প্রযুক্তি তখন ছিল না, এখন প্রযুক্তি এসেছে, তার আমরা চাইলে প্রযুক্তি সহায়তা নিতে পারি। আরেকটি বিষয় স্যার মনে যেটি বলতে চাচ্ছিলেন, আমি শেষ করিনি, যে পৃথিবী একটি, চাঁদ একটি, তাহলে তো দেখার ভিন্নতা নিয়ে কি বিতর্ক? হ্যাঁ, তাহলে আমরা প্রযুক্তির সহযোগিতা নিতে পারি, কোনো সন্দেহ নেই। জি, কিন্তু শমশের আলী স্যার যেটা বলেছেন অনেক কথার সঙ্গে আমি একমত, কিন্তু ওভাবে করা ঠিক নেই। একটা বাক্য আমি স্যার বলছেন তখন সঙ্গে সঙ্গে লিখেছি। তাহলে অর্থাৎ স্যার মনে হয় বলতে চেয়েছেন এখন পর্যন্ত যেভাবে হয়েছে সেটা ঠিক আছে। তাহলে দিনের কাজ 1400 বছর যেটা হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু ঠিক তার পরের লাইন যদি হয় যে ওইভাবে করা ঠিক নেই, এটা মনে হয় খুব ঝুঁকিপূর্ণ কথা। স্যার হয়তো বলবেন। যাই হোক, আর একটা কথা বলি, মারুফ সাহেব প্রসঙ্গ বলেছেন। মারুফ সাহেব 2 বছর হয় ফিকহ একাডেমিতে গেছেন, এর আগেও বাংলাদেশের প্রতিনিধি ছিলেন বা একটি বিশ্বব্যাপী সংস্থা, এবং সেখানেরও সিদ্ধান্ত আছে। কিন্তু ওআইসির যে সিদ্ধান্ত, সেখানে অগ্রাধিকার দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে এরকম, পৃথিবীতে প্রথম চাঁদ দেখলে সেই চাঁদ অনুযায়ী সমগ্র বিশ্ববাসী বা মুসলিমবাসী সিয়াম পালন করতে পারে, এবং সেটি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। কিন্তু এখানে ব্যাপার হলো, আসলে স্যার ভালোই জানেন যে আমরা কি এখন চাঁদ দেখাটা কিভাবে আমরা বলছি, শমশের আলী স্যার কিভাবে বলছেন, সেটা কি মক্কার সাথে মিলিয়ে চাঁদ দেখার কথা বলছেন, না পৃথিবীতে যখন চাঁদ দেখা যায়? দ্বিতীয় প্রশ্ন আমার, আসলে চাঁদ প্রথম কোথায় দেখা যায়? সৌদি আরবে, বাংলাদেশে, না পাকিস্তানে, না কিনা সমুদ্র? স্যার ভালোই জানেন, স্যার বিজ্ঞানী, যেহেতু সিংহভাগ এলাকা সমুদ্রে, না কিনা পাশ্চাত্যের অমুসলিম দেশে? যদি পাশ্চাত্যের অমুসলিম দেশে প্রথম চাঁদ ওঠে, যদি চাঁদ ওঠে সমুদ্রের বুকে, তাহলে আমাদের তো সমুদ্রে লোক রাখা দরকার যেখান থেকে চাঁদের খবরটা দিবে। এই ক্ষেত্রে স্যার প্রযুক্তির কথা বলছেন, জ্যোতির্বিজ্ঞানের সহায়তা নিতে পারে, এটা কিন্তু ওআইসিও বলছে। হ্যাঁ, প্রযুক্তি সহায়তা নেওয়া দরকার, এবং প্রযুক্তি সহায়তা নেওয়ার পরে, কিন্তু কথা হলো আমরা প্রযুক্তি সহায়তাটা নেব তখনই যখন সেই কাজটা আমার শরিয়া এটাকে উৎসাহিত করে। কিন্তু শরিয়াত উৎসাহিত করেছে, স্যার যেটা বলছেন যে তোমরা যখনই দেখবে, মানে ফামাং শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, যখন তোমাদের মধ্যে কেউ মাসের সাক্ষ্য দিবে তখন যেন সে রোজা রাখে, অথবা যেটা দুই পক্ষই দলিল দেয়, দুই পক্ষই প্রমাণ দেয় যে চাঁদ দেখবে। তো চাঁদ দেখার পরে, এবং দলিলটাও খুব সহজেই দেয়া হচ্ছে যে যারা চাঁদ দেখবে তারাই রোজা রাখবে বা ঈদ করবে, অথবা যারা চাঁদ দেখবে তাদের কথা শুনে সমগ্র বিশ্ববাসী রাখবে। আমার কথা হলো, এই যে কথাটা আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাস্তবায়ন করতে দেখেছি। দেখুন, ঈদুল আজহা, কারণ স্যার ওটা বলছেন কিন্তু যে চাঁদ দেখার পরে জানানো সম্ভব ছিল না, তখন যেহেতু ভিন্ন ভিন্ন জায়গায় করা হয়েছে, ঠিক আছে। কিন্তু কথা হলো, ঈদুল আজহার চাঁদ তো দেখা সম্ভব, কারণ চাঁদ দেখে 1 তারিখে আর ঈদুল আজহা হয় 10 তারিখে। এই 10 দিনে কিন্তু জানানো সম্ভব, ও ঘোড়ায় ছুটেও জানানো সম্ভব যে শোনো তোমরা অমুক দিন ঈদুল আজহা পালন করো। কিন্তু স্যার কি প্রমাণ করতে দিতে পারবেন, বা পরেও আমার সঙ্গে তো দেখা হতে পারে, দিতে পারবেন যে এরকম কোন সংবাদ পৌঁছে দিয়েছে? তখনকার কথা বলছে, তখনকার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা। আসেন রসুল সাল্লাল্লাহু পরে সাহাবা একরাম, স্যার ভালোই জানেন যে কোরাইবের যে হাদিস, সেখানে এসছে, পরে বলেন, হ্যাঁ মওকুফ হাদিস তো বটে, সহিহ হাদিস সেখানে আছে, আলা তাকতাফি বিরুয়াতে মুআবিয়া ওয়া সিয়ামে, তোমাদের জন্য কি মুআবিয়া যে চাঁদ দেখেছে, যেখানে কোরাইব গেলেন সিরিয়ায় এবং সেখানে চাঁদ দেখলেন বৃহস্পতিবার দিবাগত রাতে, যেটা হাদিসে এসেছে লাইলাতাল জুমআ, আর তারপরে সে মদিনায় আসলো, বলছেন যে আপনারা কবে দেখেছেন? আমরা সেই লাইলাতাল জুমআ মানে শনিবারে, মানে শুক্রবার দিবাগত রাতে, শনিবারে দেখেছি। তখন বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আলা তাকতাফি বিরুয়াতে মুআবিয়া ওয়া সিয়ামে, মুআবিয়া যে চাঁদ দেখেছেন এবং মুআবিয়ার দেশের লোক চাঁদ দেখেছে, এটা কি তোমাদের জন্য যথেষ্ট ছিল না? বলছেন লা হাকাযা আমারানা রাসূলুল্লাহ, নো। কথা হলে মওকুফ হাদিস স্যার কেন বলছেন? এভাবেই আল্লাহ রাসূল, আমি স্যারকে নিশ্চিত করতে চাই টেলিভিশনের সামনে, এটি মওকুফ হাদিস নয়, এভাবেই আল্লাহর রাসূল আমাদেরকে নির্দেশ, এই হাদিসকে বলা হয় মারফু হাদিস, এটি মারফু হাদিস। স্যার তো এই পর্যন্ত থাকি, পরে আমরা আলোচনা আমি একটা কথা বলি। তো সুতরাং আমি কিন্তু একটা কথা বলেছি যে স্যার কিন্তু এটা স্বীকার করে নিয়েছেন। তো যা 1400 বছরের সেটা করেছেন যে ও সময় ঠিক ছিল, আগে ওজোর ছিল, এখন ওজোর নাই, এটা কোনো ওজোর নয়,
এটা কোনো ওজোর নয়। কারণ আগে বা এখন কখনোই আপনাকে বলে নাই যে আপনি চাঁদ অনুসন্ধান করুন। তাহলে তো আমাদের সমুদ্রের বুকে এইটুকুর উত্তর তারপরে আবার আমরা আলোচনা হ্যাঁ। যাব। তার আগে একটি দর্শক একটি প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর যদি আপনি দেন যে এই শবে বরাতের রাতে কবর জিয়ারত করা এবং যে বেড়া ভেঙে গেলে সেগুলো পরিচর্যা করা সেটুকু করা যাবে কিনা। আরেকজন দর্শক আছেন, জি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি ফেরদৌস খন্দকার ফতুল্লাহ নারায়ণগঞ্জ থেকে বলছি। জি এখন আমার প্রশ্ন হলো যে সারা বিশ্বে যে একদিনে ঈদ করবে বা একদিনে রোজা রাখবে, ওয়াইসের সিদ্ধান্ত অনুযায়ী নাকি সেটা আছে। তো এখন আমার প্রশ্ন হলো যে জুম্মার নামাজ আমরা শুক্রবারে কি একদিনে সবাই পড়তে পারবো কিনা সারা বিশ্বে? জি আপনাকে ধন্যবাদ। সারা বিশ্বে মনে আমরা একদিনই পড়ি। জি স্যার, ওই যে প্রশ্নটি দর্শক যে প্রশ্ন করেছে কবর জিয়ারতের বিষয়ে। জি ধন্যবাদ। যিনি প্রশ্ন করেছেন উনি অপেক্ষায় আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ছিলেন। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। তিনি বলতেছেন ফাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম। ভাবলাম কি কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক শত্রু রয়েছে, কোনো কাফের মুশরিকরা কি কোনো অ্যাটাক করলো কিনা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় পেলেন? ফাওয়া ফি জান্নাতুল বাকি। তিনি তখন জান্নাতুল বাকিতে কবর জিয়ারত অবস্থায় ছিলেন। এই হাদিসটা তিরমিজি শরীফে আছে এবং সহিহ ইবনে হিব্বানে, মুসান্নাফে ইবনে শাইবা কয়েক জায়গায় অনেকগুলো কিতাবের মধ্যে আছে। তাহলে বোঝা গেল যে এই শবে বরাতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি, যেখানে প্রায় 10,000 সাহাবীদের কবর রয়েছে, সেখানে আল্লাহ রাসূল জিয়ারত করেছেন এবং চোখের পানি ছেড়ে দিয়ে তিনি দোয়া করেছেন। এবং পরবর্তী তিনি যে প্রশ্ন করেছেন যে কবরে বেড়া দেওয়া বা ইত্যাদি পরিচর্যা, সেটা আন-নাযাফাতু নিসফুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক বা ঈমানের একটা বিশেষ অংশ। এই হিসাবে কবর পরিষ্কার পরিচ্ছন্ন করা ঈমানের যেহেতু অংশ বা অর্ধেক, এটা করা উচিত, কিন্তু শবে বরাতেই করতে হবে এমনটি নয়। এটা আমি আর একটি প্রশ্ন করতে চাই আপনাকে, যে কবর যে আমরা পাকা করি এটি নিয়ে অনেক আপনারা যারা ইসলামী চিন্তা করেছেন আপনারা দুই ধরনের বক্তব্য শুনি, এটা একটু পরিষ্কার করুন। জি এটার পরিষ্কার করছি। এটার একটা দুটি দিক, একটি হচ্ছে যে কবর পাকা করা আর একটা হচ্ছে গম্বুজ করা। যেমন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যখন দেখেছেন মদিনার অলিগলিতে কবরগুলো গম্বুজ করা হয়েছে, উপরে পাকা করা হয়েছে, তখন বলছেন যে সেগুলো তোমরা ভেঙে দাও, কারণ সেখানে মাজার পূজারের মতন একটা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সেই মাজারগুলো ভাঙা হয়েছে, কিন্তু নিশানা দেওয়ার জন্য, যেমন অনেকের কবর রয়েছে, এটা আমি কিভাবে বুঝবো আমার বাবার কবর, এটা আমার মার কবর, দাদার কবর, সেটা ইন্ডিকেট করার জন্য ততটুকু করা যাবে, কিন্তু উপরে ছাদ দেওয়া যাবে না, একটা নিশানা রাখা যাবে। ধন্যবাদ আপনাকে। স্যার আপনি শুনছিলেন ডক্টর আবুল কালাম আজাদের কথা, আপনি নিশ্চয়ই প্রশ্নগুলো উত্তর দিবেন। ওই না, এটা আমি শুধু এইটুকু বলি, এখানে আমরা নতুন করে কোনো রিজন, কাউন্টার রিজন, তর্ক করতে এখানে আসি নাই। আমরা আসছি একটা সলিউশন করতে। সলিউশনটার জন্য ইসলামিক ফাউন্ডেশন আমাদের ডেকেছিলেন। তো আমরা যদি সলিউশন না করে যদি এইটা আর ওইদিকে, তারপর দেখা যাবে যে একসময় অধিকাংশ লোকই একরকমভাবে এই আমরা যেরকমভাবে বলছি, এখন মতামত ইয়াং জেনারেশনস তারা কিন্তু খুব খেয়াল রাখে, ইন্টারনেটের দিকে খেয়াল রাখে। আজকে 25 বছর, আমি চ্যালেঞ্জ করে বলছি, 25 বছর সায়েন্স যে এস্টিমেট করেছে কোথায়, কখন, কবে, কোন আওয়ারে চাঁদ দেখা যাবে, তার ফ্র্যাকশন অফ এ সেকেন্ড এদিক ওদিক হয় নাই। 25 বছরের স্ট্যাটিস্টিক্স দেখেছে। আমরা তো তাও বলছি না, আমরা বলছি ওটা হোক, বাট দ্যাট বি সাপ্লিমেন্টেড। এই যে আপনি বলছেন যে ইয়েটা ওখানে লেখেছে ইট মাস্ট বি, এইটা যদি এক দেশে হয় ইট মাস্ট বি অন্য দেশে। কেন? তারা হাদিস, রাসূলুল্লাহ আরেকজন কি থাকলে কি বলতেন, আর রাসূলুল্লাহ নিজে কি বলেছেন, ওইটাই তো আসল হাদিস। এখানে একটা বলছেন যে এই পরিষ্কার করে বলছেন 7 নম্বর পৃষ্ঠায়, রোজা হবে একই দিনে। স্যার উৎসটা সহ যদি বলেন। হ্যাঁ, উৎসটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজা হবে একই দিনে যেদিন তোমরা সকলেই রোজা রাখবে। ঈদ হবে একই দিনে যেদিন তোমরা সকলেই ঈদ করবে। কোরবানি হবে একই দিনে যেদিন তোমরা সকলেই কোরবানি করবে। এটা আল তিরমিজি হাদিস 697, আবু দাউদ হাদিস 2324, ইবনে মাজা 1607, আল বাইহাকি 7008, এরকম এটা হয়েছে। এই তোমরা বলে যে নির্দিষ্ট করেছেন, এটা কোনো জনগোষ্ঠীর একটা অংশের জন্য না, এটা হলো এন্টায়ার উম্মত। আমি আবারও বলছি, উম্মত তো তখন ছোট ছিল, তখন তো ওমর বিন আব্দুল আজিজ তো যায় নাই,
তখন তো স্পেনে চলে যায় নাই, তখন অন্য জায়গায় যায় নাই। আজকের মতন সারা পৃথিবী জুড়ে আজকে 47-এ ইংল্যান্ডে কতগুলো মুসলমান ছিল, আজকে সেখানে কতগুলো মুসলমান। তো এই আমেরিকাতে কতগুলো মুসলমান ছিল, এখন কতগুলো মুসলমান। তো সমস্ত পৃথিবীতে আজকে উম্মত ছড়িয়ে পড়েছে। এবং উনি যেটা বলেছিলেন সেটা একদম ঠিক কথা, যে তোমরা এই, এবং তারপরে ফতুল বাড়িতে এটা খুব সবাই এটা বিখ্যাত, বুখারী শরীফ বিখ্যাত শরফ ফতুল বাড়িতে উল্লেখ, মাস প্রমাণের জন্য এ শর্ত করা যাবে না যে প্রত্যেক ব্যক্তিকেই চাঁদ দেখতে হবে, তা করে নাই। আবার এ শর্তও করা যাবে না যে প্রত্যেক দেশ থেকেই চাঁদ দেখতে হবে। আমি লাস্ট একটা কথা বলি, আমরা যখন চাঁদ দেখা কমিটির লোকে বলে চাঁদ দেখেছি, ডু উই এভার আস্ক দেম তুমি চশমা পরে দেখেছো না খালি চোখে দেখেছো? চশমা একটা লেন্স, এটা যখন আমি টেলিস্কোপ দিয়ে দেখি এটা হলো ছোট লেন্স, ওটা বড় লেন্স। তো আমার ছোট লেন্সে বিশ্বাস আছে, বড় লেন্সে নেই কেন? আর উনি যে বললেন 1400 বছর ধরে, 1400 বছর ধরে আমরা এই মাত্র 200 বছর 300 বছর আগে এত বছর ধরে আমরা ছায়া দেখে নামাজ পড়লাম, এখন আমরা ঘড়ি দেখে নামাজ পড়ি কেন? কেন পড়ি? কারণ আমরা ঘড়ির সঙ্গে সায়েন্সে ছায়ার সিনক্রোনাইজেশন হয়ে গেছে, একটু সেকেন্ডের এদিক ওদিক হয় না, মিল হয়ে গেছে, এই জন্য তো ঘড়ি পড়ি। ঘড়ি পড়া তো তাহলে বলবে বেদাত, আগে ছিল ঘড়ি ছিল না, সূর্যের ছায়া দেখে নামাজ পড়ো। 100 বছর 150 বছর আগে এই উপমহাদেশে এই এই মৌলভী সাহেবরা এই ঘড়ি পড়া নিয়ে অনেক আন্দোলন, আপনি যদি হিস্ট্রি দেখেন অনেক আন্দোলন, না ঘড়ি চলবে না, এটা ইসলাম সম্মত না। এখন ইসলাম সম্মত হয়ে গেছে। মাইকে আজান দেওয়া ইসলাম সম্মত না, মাইকে আজান দেওয়া এখন চালু হয়ে গেছে, এবং বিদেশে কোনো জায়গায় না হলে আমরা রেগে যাই, কেন সবাইকে জোর করছে না মাইকে আজান চাল। তো কথা হলো ইট ইজ দ্য স্পিরিট, আচরণটা ভালো। আচারে তো আমরা we are not going against hadith, নাউজুবিল্লাহ, we are not going against কোরআন, নাউজুবিল্লাহ। আমরা কোরআন হাদিস রেখে আমরা দেখার কাজটা, যদি যে কোনো জায়গায় চাঁদ তো সবসময় এক জায়গার থেকে দেখা যাবে না, যে কোনো জায়গায় দেখলে দেখা হয়ে গেলেই তো চাঁদ উঠে গেল, মাস শুরু হয়ে গেল। আর মাসে থাকে কি? প্রত্যেক দেশের এক একটা মাস আছে নাকি? যে আমরা এপ্রিল মাস বলি, যে বাঙালিদের এপ্রিল মাস আর জাপানিদের এপ্রিল মাস, তো হিজরি মাসও প্রত্যেকের হিজরি মাস এক। হিজরি ক্যালেন্ডার, আনফরচুনেটলি উই হ্যাভ এ বেঙ্গলি ক্যালেন্ডার, উই হ্যাভ এন ইংলিশ ক্যালেন্ডার, আমার আলাদা মাস আছে কিনা এখানে আমার কাছে তো 2016-তে মনে হয় তুরস্কতে এরকম একটি সম্মেলন হয়েছিল, যেখানে 50টি দেশের দুটি মত এসেছিল। পরবর্তীতে দুটি মানে আলাদা আলাদা হিজরি মাস গণনা করা যায় কিনা, এখন তারা পরবর্তী কিন্তু আবার একটিতে সিদ্ধান্ত হয়েছে, একটিতে সিদ্ধান্ত হয়েছে, তারাও এখন ওআইসি হয়ে গেছে। এই ইন্ডিয়া বাংলাদেশ ছাড়া এখন আর ওআইসি মানছে না, মানে মানছে না, এখন পর্যন্ত মানতে বাকি মাত্র পৃথিবীর দুটি দেশ, সেটা হলো বাংলাদেশ আর ইন্ডিয়া। পাকিস্তান ওরা ইয়ে করে দিয়েছে, ওই কমিটি বলে দিয়েছে যে চাঁদ দেখা কমিটি কি, তাহলে সূর্য দেখা কমিটিও বলতে হয় যে কখন সূর্য কোন জায়গায় আছে, নামাজ পড়বো করব। আর এখানে যেটা একজন প্রশ্ন করলেন, এই প্রশ্নটা সবাই করে, এটা হলো কি, এটা জিওগ্রাফিক্যাল নলেজটা একটুখানি আমরা দিতে পারি না। সেটা হলো, তাহলে আমরা সৌদি আরব যখন পড়বে তখন পড়বো না। চাঁদ দেখে রোজা রাখা, আমাদের অল রিলিজিয়াস ফেস্টিভ্যালসগুলো লুনার বেসড, কিন্তু আমাদের প্রেয়ার টাইমসগুলো আর সোলার বেসড। রাইট, এটা আমরা সকালবেলায় কখন পড়া, তা আমি যখন জুম্মার নামাজ সারা বিশ্বেই পড়া হচ্ছে, there is not one single country যেখানে জুম্মার নামাজ পড়া হচ্ছে না, কিন্তু এক একজন এক এক সময় পড়ছে। আমি যখন দিনটিতে স্যার একই থাকছে, দিন কিন্তু একই থাকছে। ধন্যবাদ। আরেকটা ফোন আছে, ফোনটা নিয়ে স্যার আপনার কাছে আসি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি পশ্চিমতলা থানা, নওগাঁ জেলা পশ্চিমতলা থানা থেকে বলতেছিলাম, নাম মোহাম্মদ আবু সাইদ। জি বলুন। আমি সম্মানিত অতিথিদের কাছে জানতে চাচ্ছি যে শবে বরাত সম্বন্ধে কোরআনে এবং হাদিসে, সহিহ হাদিসে কোনো উক্তি আছে কিনা? জি ধন্যবাদ আপনাকে। প্রশ্ন উত্তর আমরা নেওয়ার চেষ্টা করব ওনার কাছ থেকে। স্যার আপনি একটি বিষয় বলবেন, স্যার যে কথাটি বলছিলেন যে চশমা হচ্ছে ছোট লেন্স, ছোট লেন্সে দেখলে যদি আমরা সেটাকে মেনে নেই তাহলে টেলিস্কোপ হচ্ছে বড় লেন্স, বড় লেন্সের সমস্যা কোথায়? না, আমরা তো সমস্যার কথা বলি নাই, স্যারের একটা কথাই বলি যে আমরা এসেছি সমাধান করতে, বিতর্কে আসি নাই।
স্যার এখন সমাধান করতে আসছেন 1400 বছর পরে, দিন এসে 1400 বছর আগে, কথা কিন্তু আবার আমি পুনরুদ্ধার তখন করলাম। ইন্টারনেট স্যারের ছিল সমাধান না। করার কি আছে? উনি কি সমাধান করবেন বা আমি কি সমাধান করব? খুব সম্মান রেখে বলি, তখন ইন্টারনেট ছিল না, স্যারের- প্রযুক্তি ছিল না। না, প্রযুক্তি ছিল আপনি না। ইন্টারনেট সহায়তা নেবেন তো দিনের পক্ষে, Right. ইন্টারনেট থেকে তো নতুন দিন করবেন না। Right. এখন যে বিতর্ক, সে বিতর্কটা 1400 বছর চলছে এবং বিতর্ক থাকা সৌন্দর্য। আপনি সকল মুসলিম উম্মাকে একই দিনে নামাজ পড়াবেন, আমি তো ব্যাপারটাকে এভাবে দেখি যে একটা পরিবার সবাই একত্রে থাকে, আমার পরিবার একত্রে, একটা অঞ্চল একত্রে, পরিবার থেকে একটা সন্তান বের হয়ে বসলো কি আমি পুরো বিশ্বের সঙ্গে এক আছে, আব্বা মা তোমার সঙ্গে নাই, এটা কি ঐক্য? ঐক্যের নামে এটা হলো অনৈক্যের নামান্তর। উনি 1400 বছর পর আজকে সমাধান করতে আসবেন। এখন প্রশ্ন, আমি, উনি, স্যার, আপনি কে? 1400 বছর দ্বিমত রয়ে গেছে, খেয়াল করুন, শুন, এই দ্বিমতের মধ্যে আছে সৌন্দর্য। এবং যাদের পক্ষে বলা হয় যে তারা দ্বিমত করেছে, ইমাম আবু হানিফার পক্ষে বলা হয়, আমি ওনার কথা আমি বলে দিচ্ছি, ইমাম আহমদের ক্ষেত্রে বলা হয়, কিছু কিছু ক্ষেত্রে ভুলও বলা হয়, এই তথ্যের মধ্যে আমি প্রমাণ দিতে পারবো, অত সময় আপনার কাছে নেই, যেটা পরে দেখ। এবং স্যারের ওই মিটিংয়ে ছিলাম, আব্দুল্লাহ সাহেব যখন আমাদের ধর্ম প্রতিমন্ত্রী যখন মডারেট করছিলেন, আমি এক পক্ষে ছিলাম, স্যারও এক পক্ষে ছিলেন। আমি কিন্তু একটা প্রশ্ন করছিলাম যে স্যার কিন্তু একটা জবাব দেওয়ার কথা কিন্তু বলেন নাই, যে অমুসলিম দেশে যখন প্রথম চাঁদ ওঠে আমরা কি অমুসলিমের সাক্ষ্যটা গ্রহণ করব, না কিনা বাংলাদেশ থেকে সেখানে একটা প্রতিনিধি দল পাঠাবো, না কিনা সমুদ্রের ভেতরে আমরা লোক ঠিক রাখবো? কারণ চাঁদ যে কোথায় প্রথম দেখা যায় আমরা কিন্তু জানি না। মিন হুসনি ইসলামের মারে তর্ক মালাই আনে, যেটা তোমার কাজ নয় সেটা তুমি অনুসন্ধান করে বিজ্ঞান সায়েন্সের নামে যেও না। আমার বিজ্ঞানের সহায়তা নেওয়া দিনকে ঠিক করে। তো প্রথম কথা হলো, আমি এই কথাটা সমাধান আমরা দিনকে ঠিক রেখে আমরা বিজ্ঞানের সহায়তা সহায়তা নেব। এই ক্ষেত্রে সমাধান- বিজ্ঞান আর দিন বা এটা ইসলাম সহায়তা আমি দুটোই নিতে কি পারি। সাংঘর্ষিক হয়ে যাচ্ছে আরেকটা কোনোভাবে? স্যার একটা হাদিসটা বলি, স্যার বলেছেন সেটা হাদিসটা আমি আরবি বলি, আস-সাওমু ইয়াওমা তাসুমুন ওয়াল ফিতরু ইয়াওমা তুফতিরুন। যেদিন সবাই রোজা রাখবে তোমরা রোজা রাখো, সবাই যেদিন, স্যারের অর্থটা আমি করে দিচ্ছি, ইফতার করবে তখন ইফতার করো। বরং তাহলে একটা অঞ্চলের, একটা দেশের সকলে যেদিন রোজা রাখে, এটিকে খেলাপ কিন্তু তারা করছে যারা সৌদি আরবের চাঁদ দেখার নাম করে একদিন আগে রোজা রাখছে। এই হাদিসটা, যে স্যারটা হাদিস বললেন, স্যারের সঙ্গে যারা যারা আছেন, যেদিন এখানে ইসলামের বিধানই হলো যে এই চাঁদ দেখলে যেখানে সমাজ বা রাষ্ট্র যেদিন দিবেন, এই ধর্ম প্রতিমন্ত্রী বা চাঁদ দেখা কমিটি বা সরকারের অংশ যেখানে সিদ্ধান্ত দেবেন যে অমুক দিন চাঁদ দেখা সাপেক্ষে দিব, পার্বত্য চট্টগ্রাম বা যেখানে দেখা হয়েছে, ধর্ম প্রতিমন্ত্রীর কাছে যখন বলা হয়েছে, মাননীয় প্রতিমন্ত্রী তিনি বলছেন ঠিক আছে স্বাগত জানাই, যদি চাঁদ দেখা সাব্যস্ত হয় আমরা কেন করব না। উনি কমিটি করে দিলেন, ওনারা বললেন, কিন্তু কেউ সাক্ষ্য দিতে আসেনি। আরো বলি, ওনারা সাক্ষ্য না দিতে যে হাইকোর্টের কাছে গেলেন, হাইকোর্ট কি আমার ধর্মের সমাধান দিবেন? তা তো আমার জানা নাই দেবেন কিনা। তবে হাইকোর্ট যে বলেছেন যে এটা ধর্মীয় সমাধান, এটা কমিটি দিবে। এবং কমিটির কাছে যখন বলা হয়েছে, স্যার মনে হয় জানেন, পশ্চাতে খবর রাখতে পারেন, আমি খবর রেখেছি, সেটা তারা বলেছে ঠিক আছে আপনারা সাক্ষ্য দেন। যদি একজন দুজন মুসলিম সাক্ষ্য দেন যে আমরা চাঁদ দেখেছি, 14 জন আজকে দিলে 14 জন আপনারা দিলেন, তো এই কমিটি যে কমিটি করা হয়েছে চাঁদ দেখা কমিটি, কই সেখানে আসেনি, সেখানে তারা শর্ত করেছে চাঁদ দেখা কমিটি না, সেখানে না পুনরায় নতুন কমিটি করেছে, সেখানে তারা বললেন কি আমরা দিতে পারি, আমাদের আগে মিডিয়ার লোক রাখবেন, 4-5টা শর্ত দিলেন। তারপরে বললেন যে ঠিক আছে আপনারা সাক্ষ্য দেন, একজন এসে বলুন যে আমি চাঁদ দেখেছি, এটা বলুন। তারপরে যদি আপনার সাক্ষ্য আমরা গ্রহণ না করি কিংবা মিডিয়ার সঙ্গে লুকাই, আমরা মিডিয়া প্রস্তুত রাখবো, আপনারা অন্তত একজন মুসলিম এসে সাক্ষ্য দেন। কিন্তু বলছে যে না, আমাদের অনুসারী লোক রাখতে হবে, মিডিয়া রাখতে হবে, এইগুলো রাখলে আমরা আসবো, না হয় আপনাদের আমার পছন্দ। তো এইটা যেখানে আমাদের ধর্ম প্রতিমন্ত্রী সিকিউরিটির কথা বলছেন স্যার, না Security তো এখনো বলছে, কারণ ওখানে একজন বলছে, আমি এটা আমার কথা, স্যার আপনার কাছে আসি, আমরা ছিলাম না, স্যার আপনার কাছে সুতরাং আমি কিন্তু ওখানে ছিলাম না, আমি আপনাকে বলি, আমি আসবো আপনার কাছে। দর্শক একটি প্রশ্ন করে দিন, শবে বরাত সম্পর্কে কোন হাদিস কোরআনের কি ব্যাখ্যা জানতে চাই। নওগাঁ থেকে আবু সাইদ সাহেব প্রশ্ন করেছেন। আমি সর্বপ্রথম আপনার সাথে বিষয়টি একটু ডিসকাস করতে চাচ্ছি যে শবে বরাত শব্দটা নিয়ে আমাদের সমাজে কিন্তু দুটি দল আছে। লাইলাতুল বরাত, হ্যাঁ, লাইলাতুল অর্থাৎ শবে বরাত কোনো কোরআনে নেই, হাদিসে নেই। কিন্তু আমি সর্বপ্রথম বলবো শবে বরাত সব শব্দটি উর্দু এবং পার্সি পরিভাষায় ব্যবহৃত হয়। সব অর্থ হলো রাত্র, আর বরাত অর্থ হচ্ছে ভাগ্য বা মুক্তির রজনী ইত্যাদি। আর এটাকে আরবিতে যদি বলি আমরা লাইলাতুল বারাত বলতে পারি। এটা পাক ভারত উপমহাদেশে শবে বরাত হিসেবে পরিচিত। যেমনটি নামাজ, আমরা কোরআনে কোথাও নামাজ শব্দ পাই না, হ্যাঁ সালাত শব্দ পাই, রোজা শব্দ পাইনি, সাওম শব্দ পাই, এটা হচ্ছে বিতর্কের কথা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কোরআন এবং হাদিসে আছে কিনা, হ্যাঁ কি আছে। আমরা দেখতে পাই ইন্না আনসালনাহু লাইলাতুম মুবারাকা,
যে কোরআন আমি বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি, অধিকাংশ মুফাসসিরিন যেমনিভাবে আমরা তাফসিরে ইবনে কাসির, আল্লামা ইমাদউদ্দিন রহমাহুল্লাহ এবং তাফসিরে মাজারি সহ অনেক কিতাবেই লিখেছেন যে এই লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদরকে উদ্দেশ্য করা হয়েছে। কিন্তু কিছু কিছু মুফাসসিরিন বলছেন, যেমনিভাবে আল্লামা আলুসি রহমাহুল্লাহ রুহুল মাআনিতে তিনি বর্ণনা করেছেন এই লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল বারাতকে, শবে বরাতকে বোঝানো হচ্ছে এই উদ্দেশ্যে। এটা হচ্ছে তার একজন মুস্তাহিদ, তিনি ব্যাখ্যা করেছেন যে এই কোরআন নাজিলের সিদ্ধান্ত হয়েছে এই শবে বরাতের রাতে, আর অবতীর্ণ করা হয়েছে রমজানে লাইলাতুল কদরের রাত্রে। যেমনিভাবে আমরা পাই ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এটা হচ্ছে আমরা কোরআনের একটা আংশিক আমি উপস্থাপন করলাম, এটা কিছু কিছু মুফাসসিরিনের ব্যাখ্যা করলাম। এবার আসি আমরা হাদিসে আছি কিনা। জি, আমরা দেখতে পাই যেমনিভাবে আপনার ইবনে মাজাহ শরীফের বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান একটা অধ্যায় আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা ইউনাজ্জিলু লি গুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলামি মুস্তারজিক ফা আলামি মুস্তাগফির ফাআগফির লাহু আলা মুস্তারজিক ফাআরজুকুহু আলা মুবতালা ফাওয়াফি আলা কাজা কাজা হাত্তা ইউতলা আল ফজর, রাওয়াহু ইবনে মাজাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হচ্ছে এই, যখন লাইলাতুন নিসফি মিন শাবান, যেই ভাইয়েরা বলেন যে শবে বরাত নেই, আমরা তাদেরকে বন্ধুদেরকে বলবো যে আপনি শবে বরাত লাইলাতুল বরাত বাদ দিয়ে আপনি লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ এই শাবান মাসের অর্ধেক রাত্র যখন আগমন করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই আমাদের চোখে দেখা যে আসমান সেখানে অবতরণ করেন, করে কি বলেন, আলা মিন মুস্তাগফির ফাআগফির লাহু, তোমাদের মধ্যে থেকে এমন কে আছে গুনাহ করেছে এই রাতে আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও, আমি তোমাদেরকে মুক্তি দিব, মাফ করব। আলা মুস্তারজিক ফাআরজুকহু, তোমাদের রিজিকের পেরেশানি কার আছে আমার কাছে চাও, আমি দিব। আলা মুবতালা ফাওয়াফি, তোমাদের মধ্যে কে বিপদে আছে, অসুস্থতা আছে, আমি আমার কাছে চাও, আমি তোমাকে দিব। কতক্ষণ পর্যন্ত এটার টাইম? হাত্তা ইউতলা আল ফাজর, পরের দিন সূর্য উদিত হওয়া পর্যন্ত। এখানে আমরা একটা হাদিস পেয়েছি। আরেকটি হাদিস যেটা ওলামায়ে কেরাম এটা হাসান সূত্রে বলেছেন যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত, এটা তিরমিজি শরীফের হাদিসও আছে, যে ইয়াতালাউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছে আবির্ভাব করেন এই শাবানের রজনীতে, এবং ফায়াগফিরু লি জামি খালকি, সকল বান্দাকে ক্ষমা করে দেন, ইল্লা লি মুশরিক আও মুশাহিন, দুই ব্যক্তি ব্যতীত, দুই শ্রেণীর ব্যক্তি, যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে আর যারা হিংসা করে। হিংসা করে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসার বিষয়ে বলছেন এই যে যে কুফরি মানুষদের কাদাল ফকরু আইয়া কুনা কুফরান ও কাদাল হাসাদু আইয়া গ্লিবাল কদরা, যে দারিদ্রতা মানুষদেরকে কুফুরির দিকে নিয়ে যায় আর হিংসা মানুষের ভাগ্যকে নষ্ট করে ফেলে। ধন্যবাদ আপনাকে স্যার। একটা দর্শক ফোন আছে, ফোনটা নিয়ে আপনার কাছে আসছি। জি, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি সালেহীন বলছি ফরিদপুর থেকে। জি, আচ্ছা, আমার একটা শমশের আলী স্যারের মানে সালি স্যারের কাছ থেকে মানে শুনে ভালো লাগলো। আমি কোরআন একটু বাংলায় জানার চেষ্টা করছি, তাতে যেটা দেখলাম, যেমন একটু সংক্ষেপে বলি, যে যেমন বিগ ব্যাং থিওরি, এই বিগ ব্যাং থিওরি আমি কোরআন শরীফ পড়তে যাই, দেখলাম যে এটা মানে আমাদের কোরআন শরীফেই আছে, যেটা স্টিফেন হকিন্স কিছুদিন আগে আবিষ্কার করছে, কিন্তু বাহবা পেলেন উনি, বাট এটা কিন্তু আমাদের কোরআনই আছে। আবার মনে করেন যে আপনার প্রশ্নটি কি দর্শক, আমার জানার ইচ্ছা হলো যে বিজ্ঞানের সঙ্গে আমাদের কোরআনটার ব্যাখ্যাটা যদি আসে, আমার মনে হয় আমি মানে জানতে চাচ্ছিলাম যে এটা আমার জানার উদ্দেশ্যটা হলো যে আমি কি ঠিক চিন্তা করছি কিনা, বিজ্ঞান আর কোরআন পরিপূরক কিনা, এরকমটা জানতে চাচ্ছেন আপনি? জি, ধন্যবাদ আপনাকে। ওটা খুব ভালো করেছেন। এটা হচ্ছে 21 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাকতান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাআই কুল্লা শাইইন হাই, the heavens and the earth were joined together as one single unit and we rent them asunder, এবং প্রত্যেকটা জিনিস আমরা পানি থেকে করছি। ইন্টারেস্টিং থিং হলো তিনি বললেন আফালা ইউমিনুন, তার মানে ইমান কিন্তু নামাজ রোজা হজ যাকাত দিকে ইমান আমরা আনি, উনি কিন্তু ইমান আনতে বললেন একটা সায়েন্টিফিক ফ্যাক্ট দেখে। এই যে বিগ ব্যাং ইজ এ সায়েন্টিফিক ফ্যাক্ট, সেই দিকে অঙ্গুলি দিয়ে বলছেন আফালা ইউমিনুন, তবু তো আমরা বিশ্বাস করবে না।
এই ঘটনা। সুতরাং সায়েন্স কখনো সাংঘর্ষিক নয়, ইটস নট এ বুক অফ সায়েন্স বাট ইট গিভস ইন্ডিকেশনস অফ সায়েন্স। আর ওনার একটা স্বচ্ছ একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। উনি বলেন 1400 বছর বলছেন, এ কথাটা ঠিক না। 1400 বছরের মধ্যে উই হ্যাভ আন্ডারগন মেনি চেঞ্জেস। এটার থেকে আলাদা, মেয়েরা ছবি তোলা বারণ ছিল, তো মেয়েরা যে ছবি তোলা আমরা করি নাই, আমরা ফটো তুলি নাই, মেয়েদের ড্রাইভিং করা আনথিঙ্কেবল ছিল এক সময়। এখন সমস্ত মুসলিম দেশে মেয়েরা ড্রাইভ করছে না, আমাদের দেশে করছে না, অন্য দেশে করছে না, কেউ বাধা দেয়? সম্প্রতি অনুমতি দিয়েছে। এইটা প্রশ্ন না, প্রশ্নটা হলো আমাদের ইন্টেনশনটা কি। ইন্টেনশনটা হলো আপনি যেমন বললেন এক এক দেশে করা ভালো, এটা হামদর্দি হয়? আমার ছেলে আছে আমেরিকায়, আমি তাকে বলতে পারবো না একই 12 ঘন্টার ডিফারেন্স হলো, একই তারিখের মধ্যে আমি হাই হ্যালো করতে পারবো না তার সঙ্গে? মুসলিম উম্মার ইউনিটি হবে না? আমি তো বলি অন্যরকম, যে আমাদের ইউনিটিটা নষ্ট করার জন্যই যত রকম ব্যবস্থা আমাদের। এইটা আমি বলি এইরকম বাহাস তরকাতে একদিন না, অনেক প্রোগ্রাম হয়েছে। ওনারাও যেটা বলেছেন আমরাও স্বীকার করি, যে এটা হলো যে আমাদের আরেকটা বললেন যে যে দেশে বিদেশি চাঁদ দেখা গেছে সেখানে বিদেশি স্বাক্ষর দিয়ে, বিদেশি কথাটা বলা উচিত না, বলা উচিত সেও মানুষ। কিন্তু আমি আজকাল কোন দেশ ধর্মের কথা বলছি না, অমুসলিম কোন দেশ আজকে প্লুরালিস্টিক সোসাইটি নাই, ছাড়া নেই। এমন একটি দেশ দেখাতে পারবেন না যে সে শুধুমাত্র এক ধর্মের লোক আছে এবং সেখানে মসজিদ নেই। জার্মানিতে মসজিদ আছে, জাপানে মসজিদ আছে, আফ্রিকার প্রত্যেকটা দেশে মসজিদ আছে, ইউরোপের প্রত্যেকটা জায়গায় আছে, ইংল্যান্ডে গাদা গাদা মসজিদ, আমেরিকায় গাদা গাদা মসজিদ। তো তারা সবাই দেখে। জি ধন্যবাদ স্যার, সংক্ষেপে একেবারে সংক্ষেপে 30 সেকেন্ড। 12 ঘন্টার ব্যবধানে স্যার বললেন স্যারের ছেলের সঙ্গে দেখা হবে। স্যার এখানে সন্ধ্যায় চাঁদ দেখলেন, ছেলে যদি ফিজিতে বা হাওয়াইতে থাকে সেখানে দেখা গেল 10টা বাজে, তো 10টায় তো চাঁদ দেখে ফেলছেন, তারপর কি রোজা রাখবে? তারপরও কিন্তু 6 ঘন্টা থাকে। এই 6 ঘন্টা কি করবেন স্যার? তো আমার তো মনে হয় যে তখন না, আপনি মানে যেই টাইমে যেদিন সন্ধ্যায় চাঁদ একদিন দেখে গেল, ওই সময় তো সারা জগতে তো সন্ধ্যা হচ্ছে না। না না, যখনই হচ্ছে যখন হচ্ছে তো 10 ঘন্টা পরে, 5 ঘন্টা পরে। এই 5 ঘন্টা কি করবে? আমার ঈদের চাঁদ দেখে গেছে, আমি 5 ঘন্টা রোজা রাখবো? না না, রোজা কেন রাখবো? রোজার কি করব? রোজা আপনি কেন রোজা? আমি একটা কথা বলি, আমি একটু আপনার হিসাবে গন্ডগোল হচ্ছে। আমি বেলা 12টার সময় আমার যখন তার রাত তখন 12টা, কিন্তু আমি যখন রাত 12টা তার তখন দিন 12টা। তা আমাদের এখানে যখন নামাজ পড়ার কথা, তো আমার বলছি নামাজ পড়া ইজ এ সোলার বেসড। আপনি যদি বলেন আমি তারাবির নামাজ কেমন করে পড়বো যদি রাত 10টায়, আপনার হাদিস আছে যে যে কয়টা নাইটে আপনার উপাসনার সবচেয়ে বেশি প্রশংসা সেটা হলো এই তারাবির দিনের মধ্যে। তারাবির দিনের মধ্যে। সুতরাং সেটা স্যার যেটি বলছিলেন, যেহেতু আমাদের এই ধর্মীয় রীতিগুলো বা উৎসবগুলো আছে তাদের উপরে নির্ভরশীল, সামনে রোজা আসছে, ঈদ আসছে, এর আগে এই সিদ্ধান্তটা এরকম বিতর্ক করা ঠিক। আমি দুটো তন্ত্র দিই, একটা হলো যে এর আগে এর অবসান হবে না, সেটি আশা করি শুধুমাত্র আপনারা ইসলামী চিন্তাবিদ তারাই সমাধান করবেন। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের উচিত নয় ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।